ইখলাস কাকে বলে, এই বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা দেখব যে ইখলাস বলা হয়, ইখলাস আমরা ইখলাস শব্দটা সবাই জানি, সবাই শুনি। ইখলাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনার খালি করা, খালাস, খালাস থেকে খালাস, খালাস মানে কি, ওই যে খালাস শব্দটা কিন্তু কোর্টে ব্যবহার হয়। খালাস মানে কি, মুক্তি পাওয়া। তো মুক্তি পাওয়া মানে কি, কি থেকে খালাস? অভিযোগ থেকে খালাস, অভিযোগ থেকে খালাস, অর্থাৎ এই লোকটা অভিযোগ থেকে, যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ থেকে সে মুক্ত। এখন এই মুখলেস মানে কি, অর্থাৎ আল্লাহর, একমাত্র আল্লাহর চিন্তা ছাড়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া বাকি সকল চিন্তা চেতনা থেকে তার অন্তরটা মুক্ত যখন করা হয় তখন সে মুখলেস। আর এই শুধুমাত্র আল্লাহর জন্য আমি আমার ইবাদতবন্দিগুলো করছি, এটা তখনই প্রমাণিত হবে যখন তার মধ্যে কতগুলো শর্ত, সিমটম পাওয়া যাবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, যেই ব্যক্তি নাকি ন্যাক আমল করে কিন্তু মানুষ তার প্রশংসা করুক সে সেটা পছন্দ করে না, এবং তার কোনো প্রশংসা করলে এটা খুবই ক্রিটিক্যাল বিষয়, মানে খুবই গভীর বিষয়, এ পর্যায়ে যাওয়াটা খুবই কঠিন কাজ, চেষ্টা করতে হবে। কিন্তু এটা হলো ইখলাসের পর্যায়, যে ভালো কাজ আমি করব কিন্তু মানুষ যদি আমার প্রশংসা করে আমি খুশি হব না, বরং আমার প্রশংসা করলে আমি বলবো, আমি মনে মনে অনুভব করব যে এটার প্রশংসা, এই কাজটা আমি করেছি এর জন্য তো আমি প্রশংসা পাওয়ার উপযুক্ত না। প্রশংসা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ তাআলা। আমাকে দিয়ে আল্লাহ এই কাজটি করিয়েছেন বলে আমি করেছি। এই পর্যায়ে যাওয়া, এটা হলো ইখলাসের পরিচয়। তাহলে মুখলেস হচ্ছেন ওই ব্যক্তি যিনি ভালো কাজ করেন কিন্তু ভালো কাজের প্রশংসার কোনো দাবি করেন না, বরং যদি কেউ প্রশংসা করে তিনি খুশিও হন না, বরং তিনি বলেন যে ভাই এই কাজের প্রশংসার দাবিদার একমাত্র কে? আল্লাহ।